আমরা সংবাদ পাই 10টা 28-এ। আমাদের সর্বপ্রথম তেজগাঁ চলে আসে এখানে 10টা 45-এ এসেই এটা এখানে যা দেখতে পাই চারিদিকে মানে আপনার টিম্বার, এটার নাম কি? ডায়মন্ড টিম্বার্সের ওখান থেকে আগুনের সূত্রপাত। আগুন কীভাবে সূত্রপাত হয়েছে ওটা আমরা জানি না, বাট এই টিম্বার্স থেকে, এই সমিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপরে এখান থেকে আপনার এই পাশে যে আমার পিছনে 5তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে আগুনটা ছড়িয়ে যায়। এই বিল্ডিংটা বিভিন্ন গোডাউন, কাঠের তৈরি আসবাবপত্র থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমারি প্রোডাক্টস, যেমন প্যাম্পার্স অথবা অন্যান্য যেসব প্রয়োজনীয় বিষয়গুলি এখানে আছে। এই বিল্ডিংটা আগুনটা নেভাতে একটু সময় লাগছে, কারণ হচ্ছে আপনার এখানে বিল্ডিংটা মাঝামাঝি ভাগ করা আছে, মানে দুই দিকে দুটো সিঁড়ি থাকলেও এক সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে যাওয়া আসা করা যায় না। যার কারণে আমাদের প্রথমে এই বিল্ডিংয়ে ঢুকে আগুনে কাজ করতে সময় লেগেছে। আমরা প্রথমত চেষ্টা করেছি এই কারওয়ান বাজারের এই আগুনটাকে কনফাইন রাখার জন্য, এটা আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল। আমরা একই সাথে একে একে আগুনের ভয়াবহতা দেখে আমরা 3টে স্টেশনকে একসাথে মুভ করিয়েছি এবং সর্বমোট 11টি ইউনিট কাজ করেছে সোফার। আমাদের এই বিশেষ করে এই 5তলা যে গোডাউনটা, এখানে কাজ করতে সময় লাগছে। আমাদের আগুনটা নিয়ন্ত্রণে আসছে 12টা 38-এ। আমাদের এই যেহেতু গোডাউনের ভিতরে এখনও মালামাল অনেক রয়ে গিয়েছে, এই বিশেষ করে প্যাম্পার্স সব থেকে বেশি, এইটা সময় লাগছে। এটাকে এই ড্যাম্পিং ডাউন করতে আমাদের আরও সময় লাগবে। এটার এই নিয়ন্ত্রণ আমরা দিয়েছি 12টা 38-এ, এবং আশেপাশের যেসব কাঠের বিভিন্ন, আপনারা দেখেছেন যে কাঠের সমিল প্লাস অনেক কাঠ মানে রাখা ছিল, এখান থেকে আগুনটা বেশি ছড়িয়ে গিয়েছিল। তবে আমরা সক্ষম হয়েছি আগুনটাকে কনফাইন করতে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টায়, 11টা ইউনিটের প্রচেষ্টায় এটা নিয়ন্ত্রণে আসছে। এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের সংবাদ পাইনি, আমাদেরকে কেউ জানায়নি। আমরা যতটুকু ভেবেছি এবং আমাদের ভিতরেও কোনো সমস্যা হয়নি। তো আমরা কাজ করছি। আমাদের একটু সময় লাগবে এই ড্যাম্পিং ডাউন করতে। আমাদের মানে আগুন সম্পূর্ণ নির্বাপন হতে একটু সময় লাগবে। আমরা যেহেতু এটা জনাকীর্ণ জায়গা, কারওয়ান বাজার আপনারা সবাই জানেন, আমরা একই সাথে বললাম যে আমরা 3টে স্টেশন, দ্যাট মিনস প্রায় 6টা ইউনিট একসাথে মুভ করিয়েছিলাম। আর বিশেষ পানিবাহী গাড়িও মুভ করেছিলাম যাতে করে পানির স্বল্পতা না থাকে। যদিও আমাদের পানির সোর্স আমরা পেয়েছি, একই সাথে আমাদের বিশেষ পানিবাহী গাড়িও এখানে ছিল। এখানে বলে রাখি যে ওয়াসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াটার ভাউজার দ্বারা আমাদের এখানে পানির সাপোর্ট আমরা পেয়েছি, সুতরাং পানির কোনো সমস্যা ছিল না। আর এই বিল্ডিংয়ের, এই ভবনের একটা আমাদের প্রবলেম মনে হয়েছে অগ্নি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে। এই ভবনে নির্গমন পথ, মানে এক্সিট রুট অথবা অন্যান্য যেসব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, সেগুলো আমরা পাইনি। এটার জন্য আমাদের একটু আরও বেগ পেতে হয়েছে। তবে এখানে আমাদের নিজস্ব যেসব ব্যবস্থা রয়েছে অগ্নি নির্বাপনের জন্য, সেটা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত।